এবং শেষ পর্যন্ত আগুন নেভাতে সমর্থ হয়। একটু ভালো করে দেখুন তো, এই ছেলেটার কথা কি মনে বিংকে দেখাশোনা করার জন্য তার বাবা মা গিলবার্টাইন শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার। আপনার বাচ্চাটা তো খুব সুন্দর, এই বলে সে বেবি বিংকে কোলে নিতে চায়, কিন্তু তখন মারে। এদিকে যেহেতু ল্যারিন সেই ফটোগ্রাফারকে আগে কখনো দেখেনি, তাই সে বাচ্চাকে একা রেখে তাড়াহুড়ো করে উপরের রুমে চলে যায় নিজের জামা কাপড় বদল করার জন্য। তারা তিনজন মিলে বেবি বিংকে জানালা দিয়ে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার কাছে একটি চিঠি পৌঁছে যায়, যেখানে লেখা থাকে, মিস্টার কটওয়েল, আমরা আপনার বাচ্চাকে কিডন্যাপ করেছি। যদি তাকে জীবিত ফেরত চান তাহলে আজকে এলি ফ্যাক্টরির পেছনে মধ্যরাতে 50 জামা কাপড় পাল্টানোর কথা চিন্তা করে। তারা কেউই আগে কোনোদিন বাচ্চা পালন করেনি, তাই অনেক কষ্ট করে নরবি কোনো মতো কয়েক ফোঁটা ফেলে চেক করে দেখো কতটা গরম। ভিকো শয়তানি করে নরবির টাক মাথায় কয়েক ফোঁটা দুধ ঢেলে দেয়। নরবি গরম দুধে ছ্যাঁক খেয়ে চিৎকার করে ওঠে। এসব দেখে বেবি বিঙ্ক খুব আনন্দ পায়। এডি তাদেরকে সামনে নাচ গান করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখন পাশের রুম থেকে এডি বলে, এই গল্পের বইটা তাকে পড়ে শোনাও। নরবি ছিল অশিক্ষিত, সে ঠিকমতো পড়তে পারতো না, তাই কোনো মতনে ভাঙ্গা ভাঙ্গা গলায় বিংকে সে বই পড়ে শোনাতে শোনাতে একসময় নিজেই সে ঘুরে দেখতে পায়। একই সাথে সে বইয়ের পাতা উল্টে তার বইয়েও দুইটি কবুতরের ছবি দেখতে পায়। তাই সে বইয়ের গল্পের মতো নিজেও অ্যাডভেঞ্চার করার জন্য হামাগুড়ি দিতে দিতে বিছানা থেকে নেমে কবুতরটির পিছু পিছু যাওয়া শুরু করে। এদিকে এডি আর ভিকো দুজনের উপর উঠে তাদের দিকে তাকিয়ে আছে। তারা সাথে সাথে গিয়ে নরবিকে জাগিয়ে তোলে, তারপর বিংকে ধরার জন্য ছাদে দৌড়ে চলে যায়। কিন্তু বিঙ্ক আবার কবুতরের পিছু করতে করতে একটি বড় কাঠের পাটাতনে উঠে পড়ে। হামাগুড়ি দিতে দিতে সে পাশের ছাদে চলে যায়। এডি যখন বিংকে ধরতে আসে, তারপর ওরা 1 2 3 বলে লাফ দিয়ে পাশের বিল্ডিং এর ছাদে চলে যায়। কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে এডি তাদের সাথে লাফ দিতে পারে না, সে সাথে সাথে নিচে পড়ে যায়। বেবি বিঙ্ক ততক্ষণে হামাগুড়ি দিয়ে একটি বাসায় ঢুকে পড়েছে। সে বাসায় দরজায় হাত দিয়ে শব্দ করতে থাকে। তারা তাকে টানাটানি করে কোনো মতনে দাঁড় করায়। এর মধ্যে দিয়ে বিঙ্ক তাদের পেছন দিয়ে চলে যায়। বিঙ্ক পাশেই একটি নীল রঙের বাস দেখতে পায়, যেটি দেখে তার বুবু বইয়ের সেই নীল বাসটির কথা মনে পড়ে যায়। সেও হামাগুড়ি দিয়ে সেই বাসে উঠে পড়ে। ঠিক বাসটি যখন ছেড়ে দিয়েছে, তারা তিনজন দেখতে পায় বিঙ্ক বাসের মধ্যে করে চলে যাচ্ছে। তারা সাথে সাথে সেই বাসটিকে ফলো করার জন্য তাদের নিজেদের বাস থামালে সেই মহিলা ঝুড়িতে কি আছে না দেখে বেবি বিঙ্কে সহই নিজের ঝুড়ি নিয়ে বাস থেকে নেমে পড়ে। এদিকে চোরের দল শেষ পর্যন্ত বাস খুঁজে পায়। নরবি দৌড়ে এসে বাসের ভেতরে চেক করতে থাকে, কিন্তু সে কোনো মতেই বেবি বিঙ্ককে খুঁজে পায় না। এর মধ্যেই মোটা মহিলা ভিকোর সামনে দিয়ে চলে গেলে ভিকো ব্যাগের মধ্যে বেবি বিঙ্ককে দেখে ফেলে। তারা তিনজন মিলে সেই মোটা মহিলাটিকে ফলো করতে থাকে। সেই মোটা মহিলা ফ্লোরে হামাগুড়ি দিতে দেখে সে মনে করে সে হয়তো বেবি কেয়ার ইউনিট থেকে বের হয়ে এসেছে, তাই সে আবার তাকে দায়িত্ব করে নিজেই বেবি কেয়ার ইউনিটে রেখে আসে। কিন্তু বিঙ্ক আবার সেই বেবি কেয়ার ইউনিট থেকে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বের হয়ে পড়ে। এবার সে একটি বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে। একটু পরেই এক মহিলা আসে আর বেবি কেয়ার সাইকেলটি নিয়ে চলতে শুরু করে। কিছু দূর এগিয়ে সেই মহিলা থেমে গেলে বিঙ্ক আবার তারা টিভিতে তাকিয়ে বুঝতে পারে বাচ্চাটি তাদের পাশেই রয়েছে। কিন্তু বেবি বিঙ্ক একটি ট্যাক্সি দেখে তার বুবু বইয়ের একটি ট্যাক্সির ছবির কথা মনে পড়ে যায়। ট্যাক্সির দরজা খোলাই ছিল, তাই সে হামাগুড়ি দিয়ে চলতে চলতে সেই ট্যাক্সিতে উঠে পড়ে। সেই ট্যাক্সির যাত্রীরাও তাকে দেখতে না পেয়ে তার পাশে ব্যাগ রেখে দেয়। সে আবার ঢাকা পড়ে যায়। ট্যাক্সি ছেড়ে দেওয়ার পরপরই এডি কোনোভাবে ট্যাক্সির ভিতরে সেই বাচ্চাটিকে দেখতে পায়। ট্যাক্সি তার গন্তব্যে পৌঁছানোর পর ট্যাক্সির যাত্রীরা দুজন নেমে যায়। বেবি বিঙ্কও এক ফাঁকে ট্যাক্সি থেকে নেমে পড়ে। সে ট্যাক্সি নিজ দিয়ে সে রাস্তার মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে সেই চিড়িয়াখানার দিকে যাওয়া শুরু করে। এদিকে চোর তিনজনও সেই ট্যাক্সিটিকে ফলো করে এসে সেখানে পৌঁছে যায়। তারা দেখতে পায় সে ব্যস্ত রোডের মধ্যে দিয়েই বেবি বউ চিড়িয়াখানার ভিতরে ঢুকে যাচ্ছে। বিঙ্ক অনেক ছোট হওয়ার কারণে সে গাড়ির নিচ দিয়ে খুব সহজেই চলে যেতে পারছিল, কিন্তু চোর তিনজন তারা কিছুতেই রাস্তা পার হতে পারছিল না। তারা প্রথমেই ভিকো খাঁচার মধ্যে হাত বাড়িয়ে বিঙ্কের জুতোর ফিতে ধরে টান দিয়ে তাকে বাইরে নিয়ে আসতে চায়, কিন্তু গরিলাটি সেটি দেখে ফেলে। সে রেগে গিয়ে খুব জোরে ভিকোর হাতে একটি ঘুষি মারে। ভিকোর হাত মচকে যায়। তারপর নরবিও একটি বড় লাঠি নিয়ে বিঙ্ককে সেখান থেকে বের করার চেষ্টা করে। গরিলা এবারও নরবিকে খুব আচ্ছা মতো করে মেরে দেয়। কিছুক্ষণ পর বিঙ্ক আর গরিলা ঘুমিয়ে যায়। এবার এডি নিজেই বিঙ্ককে বের করার চেষ্টা করে, কিন্তু বিঙ্ককে টেনে নেওয়ার সময় গরিলার ঘুম ভেঙে যায়। গরিলা উঠে সাথে সাথে বই পড়ছিল, তাই সে ওই মহিলাকে বিঙ্কের মা মনে করে সেখান থেকে চলে যায়। বিঙ্কও হামাগুড়ি দিয়ে দিয়ে পার্কের ভেতরেই ঘুরতে থাকে। এদিকে বিঙ্কের কিডন্যাপ হওয়ার খবর নিউজ পেপারেও ছাপিয়ে যায়। বিঙ্কের মা তখন কান্নায় ভেঙে পড়ে। একটু পর চোর তিনজন বিঙ্ককে খুঁজতে খুঁজতে পার্কে এসে পড়লে তারা তাকে দেখতে পায়। বিঙ্ক তাদের দেখেই একটি টানেলের ভেতর ঢুকে পড়ে, কিন্তু ছোট্ট বিঙ্ককে তারা টানেলের অন্য পাশে গিয়ে ধরেই ফেলে। তারপর তাকে কোলে নিয়ে বাসায় যাওয়া শুরু করে। কিন্তু গাড়ির কাছে যাওয়ার আগেই তারা দেখতে পায় তাদের গাড়ির কাছে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তারা ভয় পেয়ে পেছনে গিয়ে পার্কের একটি বেঞ্চে বসে পড়ে।
আর বিংকে এডির কোলে বসিয়ে তার গায়ের কোট দিয়ে বিংকে ডেকে রাখে। পুলিশরা তাদের দেখে তাদের কাছে আসে, এসে জিজ্ঞেস করে ওই গাড়িটা কার। তারা বলে এটা আমাদেরই গাড়ি। পুলিশ বলে এডি ব্যথা সহ্য করে নিয়ে কোনো মতনে বলে না আমরা তো কিছু জানি না। পুলিশেরা আরো নানা বাহানায় তাদের সাথে ছেড়ে দিলে বিং আস্তে করে বেঞ্চের নিচ দিয়ে বের হয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়। কিন্তু এডির প্যান্ট পুড়ে ততক্ষণে ধোঁয়া বের হতে শুরু হয়েছে। ভিকো এবং নরবি ফিরে এসে দেখে এডির আসল জায়গা মতো আগুন জ্বলছে। তারা এডিকে মাটিতে ফেলে অনেক চেষ্টা করে বারবার তার বংশের বাতির উপর লাথি দিতে থাকে এবং শেষ পর্যন্ত আগুন নেভাতে সমর্থ হয়। এদিকে বেবি বিং হামাগুড়ি দিয়ে বড় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে চলে যায়। সেখানে অনেক লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাচ্চার উপর খেয়াল রাখতে থাকে, কিন্তু লিফটের স্পিড বেশি হয় তারা বিংকের আগেই 2 তলা উপরে উঠে যায়। যখনই বিংকের বিম তাদের কাছাকাছি আসে ভিকো সেই বিমে উঠে পড়তে যায়, কিন্তু সে উঠতে না পেরে সেটাতে ঝুলে পড়ে। ভিকোর ভরের কারণে বিম তাদের দিকে ঝুঁকে পড়ে এবং বেবি বিং স্লাইড করে এসে ভেতরের একটি লিফটের ছাদের উপর বসে পড়ে, কিন্তু ভিকো ভীম ধরেই ঝুলে থাকে। লিফটটি 2 তলার নিচে নেমে থেমে গেলে বিং বিল্ডিং এর ভিতরে চলে আসে। এদিকে এডি ভিকোকে হেল্প করার জন্য নরবিকে জোর করে পাঠিয়ে দিলে উল্টো সেও ভিকোর পা ধরে ঝুলে পড়ে। এতক্ষণ বেচারা একা একা ঝুলছিল, এখন নরবি সাহায্য করতে এসে মুসিবত আরো বাড়িয়ে দিল। নরবি তার জুতা ধরে ঝুলে থাকতে শুরু করে। কিছুক্ষণ জুতো ধরে ঝুলিয়ে থাকতে নিয়ে তাদের বাসায় চলে যায়। এদিকে মিসেস ল্যারিনের বাসায় গোয়েন্দা অফিসারেরা তদন্ত নিয়ে কথা বলছিল। তারা বলে আমরা রিপোর্ট পেয়েছি, অনেকেই বলেছে আজকে একটি ছোট্ট বাচ্চাকে প্রথমে বাসে দেখা গেছে, তারপর একটি চিড়িয়াখানায় দেখা যায়, তারপর একটি পার্কে। পাশেই বসে থাকা গিলবার্টাইন তখন বলে ওঠে শেষটা কি কনস্ট্রাকশন বিল্ডিং? অফিসার অবাক হয়ে বলে হ্যাঁ। গিলবার্টেন বলে এটা তো বিংকের সবচেয়ে প্রিয় বইয়ের গল্পটার মতো, গল্পে একদম হুবহু এমনই ছিল। এরপর সে নিশ্চয়ই রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যাবে। সাথে সাথে অফিসারেরা তাকে নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের থাকার জায়গার দিকে রওনা হয়। এদিকে বেবি বিং সত্যি সত্যি আর্মি অফিসারদের হাউসে পৌঁছে যায়। সব বুড়ো হয়ে যাওয়া রিটায়ার্ড আর্মি অফিসাররা বিংকে দেখে অনেক খুশি হয়। তারা টিভিতে বিংকে থাকে বুবু বুবু। তখন তার মা মিসেস ল্যারিন বুঝে যায় বিংকের বইটি ওই বিল্ডিংয়েই ফেলে এসেছে, অর্থাৎ বিংক ওই বিল্ডিংয়েই ছিল। পুলিশ অফিসার তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সেই বিল্ডিংয়ের কাছে যায় এবং সমস্ত বিল্ডিং পুলিশ দিয়ে ঘিরে ফেলে। এদিকে 3 জন চোর তখন ওই বিল্ডিংয়ের মধ্যেই ছিল। হঠাৎ বুবু শব্দ শুনতে পেয়ে এডি সামনে এগিয়ে এসে সেই বইটি দেখতে পায়। বিংক হয়তো সেই বই ফেরত নিতে চলে এসেছে, এই ধারণা করে সে জানালার কাছে যায়। সাথে সাথে সে পুলিশের গাড়ির সাইরেন দেখতে পায়। পুলিশ তাদেরকে বলে তোমাদেরকে ঘিরে ফেলা হয়েছে, বাচ্চার বইটিকে নিচে ফেলে দাও আর আত্মসমর্পণ করো। তারা কষ্টে অভিমানের আগে বইটি ছুঁড়ে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। পিঙ্কের বাবা মা বিংকে নিয়ে শান্তিমতো বাসায় চলে আসে। আলাদা বাচ্চাকে দিয়ে এই শুটিংগুলো করানো হয়, আর কঠিন শুটগুলো যেগুলো বাচ্চারা করতে পারে না সেটি করে দিতেন এই ব্যক্তি। ওনার নাম বার্নে জে ট্রায়ার। যদিও সিনেমাটি আমরা অনেক পছন্দ করেছিলাম, তবুও সিনেমাটি রিলিজের পর বেশ ফ্লপ হয়। 48 মিলিয়ন বাজেটের সিনেমাটি আয় করে মাত্র $30 মিলিয়ন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল।